বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস ফুল কমিউনিটি এফএফডব্লিউএস স্ট্রিমিং এর প্রাইস পুল এবং যে কম্পিটিশনটা শুরু হতে চলেছে এফএফডব্লিউএস এর স্ট্রিমিং নিয়ে সেটা নিয়ে কিন্তু কমিউনিটিতে অলরেডি মাতামাতি শুরু হয়ে গিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্ট্রিমিংয়ে বাংলাদেশের বেশিরভাগ স্পোর্টস স্কোয়াড বড় বড় স্পোর্টস স্কোয়াড যেগুলো আছে সেগুলো কিন্তু ফ্রিক 22কে সাপোর্ট করছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অন্যতম সুনামধন্য স্কোয়াড বাংলাদেশ টপ ওয়ানের পক্ষে কেউই নেই। এটা সত্যি হতাশাজনক, এত বড় স্কোয়াড তাদের পক্ষে কেউ থাকছে না। যাই হোক, তাদের পক্ষে আর কেউ থাকুক আর না থাকুক, তাদের কিন্তু রাত ভাই আছে এবং রাত ভাই কিন্তু একাই তাদেরকে ধুয়ে দিবে আশা করা যাচ্ছে। আমি নিজেও ফ্রিক 22কে দেখি, ফ্রিক 22 লাইভ আমার ভালো লাগে। বাংলাদেশ টপ ওয়ানের লাইভ আমি দেখি না, বাট আমি যদি বলি বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান বেস কিন্তু অনেক স্ট্রং ফ্যান বেস, এবং এটা নিয়ে ফ্রিক 22 কিন্তু কথা বলেছে, যে বিষয়টা কিন্তু অলরেডি অনেক ভাইরাল হয়ে গিয়েছে। ফ্রিক 22 বলেছিলেন যে বাংলাদেশ টপ ওয়ানের সাথে তাদের যে উইন হওয়ার চান্সটা অনেক কম, কিন্তু তারা চেষ্টা করবে। এখন দেখার বিষয় লাস্ট ডেতে বাংলাদেশ টপ ওয়ান কী করে এফএফডব্লিউএসের স্ট্রিমিংয়ে। আজকে এফএফবিপিএলের ফাইনাল, এফএফবিপিএলে কার বেশি ওয়াচিং হলো এটা নিয়ে কোনো মাতামাতি করার কিছু নেই, বিকজ এটাতে কোনো প্রাইস পুল নেই বা এটাতে কমিউনিটিকে দেখানোরও কিছু নেই। আসল দেখানোর বিষয়টা হবে এফএফডব্লিউএস স্ট্রিমিংয়ে বা এফএফডব্লিউএসের ফাইনালে কার বেশি ওয়াচিং যায়। আর অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ টপ ওয়ান কিন্তু অনেক দিন পরে একটা কামব্যাক দিয়েছে, এবং সেই কামব্যাকে কিন্তু তারা আবারও ফাইনালে উঠে গিয়েছে, এবং ফাইনালে তো তারা এভাবে টপ 5-এর থেকে উঠেছে। লিগ স্টেজও তারা ভালো পারফরমেন্স করেছে, এখন নকআউট স্টেজেও তারা ভালো পারফরমেন্স করেছে, যারই ফলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ টপ ওয়ান কিন্তু বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে, এবং তারা যদি তাদের এই ফর্মটা ধরে রাখতে পারে ফাইনাল পর্যন্ত, আজকে তো ফাইনাল, তো আজকে যদি ধরে রাখতে পারে তাহলে আমরা বলতে পারি যে তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। আমরা জানি যে চ্যাম্পিয়ন রাশ ফর্মেটে আমাদের ফাইনালগুলো অনুষ্ঠিত হয় স্পোর্টসের। সো চ্যাম্পিয়ন রাশ ফর্মেটে যেহেতু বাংলাদেশ টপ ওয়ানের চ্যাম্পিয়ন হওয়ার চান্স একটু অনেকটাই রয়েছে। এখানে যে কোনো স্কোয়াডে চ্যাম্পিয়ন হতে পারে, প্রথমত চ্যাম্পিয়নরা আনলক করে যে কোনো স্কোয়াডে চ্যাম্পিয়ন হতে পারে। আমরা পূর্বে দেখেছি যে আমাদের রেড হক্সরা কিন্তু এইবার এফএফডব্লিউএস আর কি এফএফডব্লিউএস স্প্রিংয়ে আমরা দেখতে পেরেছিলাম যে আমাদের টাইটান স্পোর্টস ক্লাব অনেক বেশি পয়েন্ট নিয়ে এগিয়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত ভুইয়া পায়নি। স্ট্র হেডস কিন্তু অনেক কম পয়েন্ট নিয়েও তারা চ্যাম্পিয়ন হয়েছে। সো এটাও করার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশ টপ ওয়ানের হাতে এখন মূল বিষয়টা বাংলাদেশ টপ ওয়ান কীভাবে খেলবে। অ্যাগ্রেসিভলি খেলে তার যদি চ্যাম্পিয়ন নাও হতে পারে, সেক্ষেত্রে 2 নম্বর পজিশন পাওয়ার চান্স অনেক বেশি। আর যদি প্রথমে অ্যাগ্রেসিভলি খেলে পরে প্যাসিভভাবে খেলে, সেক্ষেত্রে তারা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে কিছুটা এগিয়ে যাবে। আমি বলবো যে তারা যেভাবে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা সেভাবেই খেলবে। আমি তো কোনো কোচ না বা আমি কোনো বড় স্পোর্টস অ্যাথলেট না যে আমি এই সকল বিষয় নিয়ে বিশ্লেষণ করব। সো যাই হোক, আমি জাস্ট আমার মতামতটা প্রকাশ করলাম। আর এফএফডব্লিউএস স্ট্রিমিং নিয়ে এত মারামারি করার কিছু নেই গাইজ। ফ্রিক 22 হচ্ছে কমিউনিটির একজন সম্মানিত ব্যক্তি, আমি তাকে অনেক রেসপেক্ট করি। এবং আমি যদি বলি ফ্রিক 22 কিন্তু বাংলাদেশ টপ ওয়ানকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে নাই। আমাদের যারা ফ্যান ফলোয়াররা আছে, মানে ফ্রিক 22 ফ্যান ফলোয়ার এবং বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান ফলোয়ার যারা আছে, তারাই নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে আর কি। যাই হোক, বাংলাদেশ টপ ওয়ানের সাথে বাংলাদেশ টপ ওয়ানে আমি বলবো যে বাংলাদেশের ওয়ান অফ দ্য স্ট্রং এবং ওয়ান অফ দ্য লয়াল ফ্যান বেস কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের গাইস, ঠিক আছে। সো বাংলাদেশ টপ ওয়ানের সাথে এগেনস্টে উইন হওয়া ফ্যান বেসের দিকে এটা অলমোস্ট নিয়ারলি ইম্পসিবল। সো আর একটু পরে শুরুতে চলেছে এফএফবিপিএল। সো এফএফবিপিএলের জন্য রইল সকল টিমকে শুভকামনা। আর আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখি। এফএফবিপিএল শুরু হবে, এফএফবিপিএল নিয়ে আমি বিভিন্ন হাইলাইটস বানাবো আশা করছি। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি কেউর কাছে ভালো লাগে নাই, আমি জানি, আমি আমার মতামত প্রকাশ করছি জাস্ট এটাই। সো আশা করছি কেউর কাছে ভালো লাগে নাই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আর কিছু না গাইস, দ্যাটস ইট, বাই বাই গাইস।